বরকতময় রাত্রটাকে কিভাবে আমরা পাবো, এই রাত্রকে আমাদের নসিবে কিভাবে আসবে, কদর আমরা কিভাবে পাবো, আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলে যাব। ওই পয়েন্টগুলো আপনারা খেয়াল রাখবেন, তাহলে আশা করা যায় লাইলাতুল কদর আমাদের থেকে দূরে যাবে না। অবশ্যই লাইলাতুল কদর আমরা পাইতে পারি, সেই আশা করা যায়। এই কথাগুলো মনে রাখবেন যে লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি। এক নম্বর কাজ হলো লাইলাতুল কদর পাওয়ার জন্য আজকের এই রাত্রে, অর্থাৎ যে রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর মনে করি, ওই রাত্রিগুলোতে বেশি বেশি করে দান সাদকা করবেন। সুবহানাল্লাহ বলুন না। দান সাদকা যে যতটুকুন পারেন, যার যতটুকুন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনি দান সদকা করবেন। তো দান সদকা করলে যদি আজকে লাইলাতুল কদর হয়ে থাকে, আপনার এই দান সদকার দাম এত বেশি হবে, এই দান সদকার মূল্য এত বেশি হবে, 1000 মাস দান সদকা করলে যে সব আপনার আমল নামায় আসতো, আজকের এই রাত্রে দান সদকার করার কারণে আপনার আমল নামায় সেই সব চলে আসবে। 83 বছর 4 মাস আপনি দান সদকা করলে যে সওয়াব পাইতেন, আজকের এই রাত্রে যদি আপনি দান সদকা করেন, তাহলে আপনার এই দান সদকা যদি লাইলাতুল কদরের রাত্র হয়ে থাকে, তাহলে তো আপনার নসিবে 83 বছর 4 মাস আপনি দান সদকা করলে যে সওয়াব আসতো, আপনার আমল নামায় আমার আল্লাহ সেই সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেন এই সুযোগে এই হাতছাড়াটা না করি, যে যতটুকুন পারি আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী 1টি টাকা হলো আল্লাহর রাস্তায় আমরা দান করব, যাতে করে লাইলাতুল কদরের 1000 মাসের সওয়াব আমাদের আমল নামায় চলে আসে। সুবহানাল্লাহ বলুন। তাহলে 1 নম্বর কাজ হলো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী লাইলাতুল কদরের নিয়তে, লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে এই যে দানটা করব, কিসের কারণে, যেন আমার নসিবে আমার আল্লাহ পাক লাইলাতুল কদর দান করে, ওই নিয়তে ওই খেয়ালে আপনি দান করবেন। যদি দানটা লাইলাতুল কদর হয়ে থাকে, তাহলে আপনার নসিব ভালো, কপাল ভালো। 1000 মাসের সওয়াব, 1000 মাস দান করলে যেই সওয়াব আসতো, আপনি এই রাত্রে দান করার কারণে সেই সওয়াব আপনার আমল নামায় চলে আসবে। 2 নম্বর আমাদের কর্মসূচি থাকবে, এই রাত্রে যে যত বেশি পারেন নফল নামাজ আদায় করবেন। এই রাত্রে যে যত বেশি পারেন নফল নামাজ আদায় করবেন। সালাতুত তাসবিহ পড়তে পারেন, সালাতুল ইস্তিগফার পড়তে পারেন, সালাতুল শুকুর আদায় করতে পারেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। কারণ যদি আপনার আজকের এই লাইলাতুল কদর আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনি যে 2 রাকাত নামাজ পড়েছেন, এই 2 রাকাত নামাজ 1000 মাস নামাজ পড়লে যে সওয়াব, এই 2 রাকাতের কারণে আমার আল্লাহ আপনার আমল নামায় 1000 মাস নামাজ পড়ার সওয়াব দান করে দিবে। আজকের এই তাহাজ্জুদ কিন্তু সামান্য নয়। আজকের এই তাহাজ্জুদ এমন তাহাজ্জুদ হবে, যদি আজকে সত্যি লাইলাতুল কদর হয়ে থাকে, তাইলে 1000 মাস আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতেন, আজকের এই তাহাজ্জুদের কারণে আপনার আমল নামায় আমার আল্লাহ সেই সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আজকের এই রাত্রে দুরূদ ও সালাম পড়বেন, বেশি বেশি করে দুরূদ ও সালাম পড়বেন। যে যতটুকুন পারেন বেশি করে দরুদ সালাম পড়বেন। কারণ যদি আজকের এই রাত্র লাইলাতুল কদর হয়ে থাকে, আপনি লাইলাতুল কদরের নিয়তে যখন দুরূদ শরীফ পড়বেন, 1000 মাস দুরূদ পড়লে যে সওয়াব আপনার আমল নামায় আসতো, আজকের এই রাত্রে একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ আপনার আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। দুরূদ এমন এক আমল, নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কোরআন খতম আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও হইতে পারে। রুকু সিজদা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আপনার হজ যাকাত কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আমার নবী বলেন, যখন বান্দারে তুর জবান থেকে আমি নবীর দুরূদ বাহির হয়ে যায়, আমি নবীর দুরূদ বাহির হইতে দেরি হয়, আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। তোর জবান থেকে আমি
আমি নবীর উপর দরুদ বাহির হইতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। শুধু তাই নয়, এই দরুদের সাথে তোর যে দোয়া থাকবে, তোর যে প্রার্থনা থাকবে, তোর যে আরজি থাকবে, আগে এবং পিছনে যদি দরুদ থাকে, আমার আল্লাহ তোমার সব দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলেন, উম্মতে যখন তুমি দোয়া করো, দোয়ার আগে পিছনে যদি দরুদ না থাকে, আসমান এবং জমিনের মাঝখানে দোয়াটা লটকায় থাকে, আসমান জমিনের মাঝখানে দোয়াটা লটকায় থাকে, উপরেও যায় না নিচেও আসে না, উপরেও যায় না নিচেও আসে না, দাঁড়ায় থাকে, হ্যাং হয়ে যায়, হ্যাং, উপরে ওঠে না নিচেও আসে না। আমার নবী বলেন, যদি ওই দোয়ার সাথে আমি নবীর দরুদটা লাগাই দিতে পারো, আমি নবীর দরুদ লাগাইয়া তুমি যদি আল্লাহর দরবারে দোয়া করো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে তোমার দোয়া পৌঁছে যাবে। তাহলে আজকের এই রাত্রে আমরা যে যত বেশি পারি আমার নবীর উপর কি করব? দরুদ পড়বো, নবীজিকে সালাম জানাবো, নবীজির উপর দরুদ পড়বো, নবীজিকে সালাম জানাবো। যে যে দুরূদ শরীফ পারেন বেশি বেশি করে সেই দুরূদ শরীফ পড়বেন আর নবীজিকে সালাম জানাবেন। কিভাবে? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, সবাই পড়ুন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেন, উম্মত তুমি যত বেশি দরুদ পড়বে হাসরের দিন, উম্মতে তত বেশি আমি নবীর কাছে তুমি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই রাত্রে যদি দুরুদ ও সালামে কাটাইতে পারেন, এই দুরুদ সালাম হাজার মাস আপনি দুরুদ ও সালাম পড়লে যে আমল নামায় যে সওয়াব আমার আল্লাহ দিত, আজকের এই দুরুদ ও সালামের বিনিময়ে আমার আল্লাহ আপনার আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। তাহলে আমরা বেশি বেশি করে আজকে দরুদ পড়বো, নবীজিকে সালাম জানাবো। এরপরে কি ওজিফা করবেন, কি দোয়া পড়বেন? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো, ও নবী, আজকের এই লাইলাতুল কদরে আমি কি কি বেশি বেশি দোয়া পড়ব? কোন দোয়াটা আমার আল্লাহর কাছে বড় প্রিয়? কোন দোয়াটা আল্লাহ বেশি পছন্দ করেন? আমার নবীজি একটা ছোট্ট দোয়া মা আয়েশা সিদ্দিকাকে শিখাই দিয়েছিলেন, আয়েশা রে, এই দোয়াটা তুমি বেশি বেশি পড়বা, আমার আল্লাহ পাক এই দোয়াটাকে বেশি ভালোবাসে, আমি রাসূলুল্লাহ এই দোয়াটা বেশি পড়ি। আয়েশা, আজকে এমন একটি দোয়া তোমাকে শিখাই দিব যে দোয়াটা রমজানের শেষ দশকে প্রত্যেকটা বেজুর রাত্রে রাত্রে তুমি বেশি বেশি করে পড়বে লাইলাতুল কদরের উদ্দেশ্যে। কেননা এই দোয়াটা আমার আল্লাহ বেশি পছন্দ করে, আমি নবীও বেশি বেশি দোয়াটা পড়ি। সুবহানাল্লাহ বলুন। এই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সবাই আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা, সবাই বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এইভাবে দোয়াটা পড়লে আমার নবী বলেন, আয়েশা রে, আল্লাহর কাছে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বা, এই দোয়াটা পড়লে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়।
রাসূলুল্লাহ শিখাই দিয়েছেন। নবীজি আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা তুমি এই দোয়াটা বেশি পড়ো, এটা আমার আল্লাহ বেশি পছন্দ করে, এই জন্য আমি রাসূলুল্লাহ বেশি পড়ি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটার অর্থ কি জানেন? আমার নবী বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহ তুমি দয়াশীল ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমাকে পছন্দ করো, ফাফু আন্নি অতঃপর আল্লাহ যেহেতু তুমি ক্ষমাকে পছন্দ করো, আমি গুনাহগারকে তুমি ক্ষমা করে দাও। নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, ও আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি উম্মতকে বান্দাকে ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলুন না। নবীজি শিখিয়ে দিলেন এইভাবে তুমি আল্লাহর কাছে এই দোয়াটা করবা, এই দোয়াটা যত বেশি পড়বে আমার আল্লাহ তত বেশি খুশি হবে, কেননা এই দোয়ার মধ্যে আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে রাজি আছি, কেবল তওবা করতে রাজি আছি। বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা তওবা করব। আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করো। সমষ্টিগতভাবে তওবা করার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। সবাই মিল্লা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আবার ব্যক্তিগতভাবেও তুমি ক্ষমা চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক একবার নয়, দুইবার নয়, 100 বার আল্লাহর কাছে তওবা করতাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের নবীজির জীবনে কোনো গুনাহ আছে? আমার নবীজি কোনো অন্যায় করে, অপরাধ করে, ভুল আছে? নাই। যার জীবনে ভুল থাকবে তো দূরের কথা, গুনার কোনো কল্পনাও আমার নবীর অন্তরে জাগে। সেই নবী কয়বার তওবা করেছেন? 100 বার। রাসূলুল্লাহ বলেন, আমি দৈনিক 100 বার তওবা করেছি। কেন করেছেন? আমার নবী বলেন, উম্মতী দুইটা কারণে আমি বেশি বেশি তওবা করেছি। 1 নম্বর তওবা করার কারণ হলো আমার উম্মতকে তালিম দেওয়ার জন্য, আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আমার উম্মত যেন বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চায়। 2 নম্বর বেশি বেশি তওবা করার পেছনে কারণ হলো আমার তওবার দ্বারা যেন আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য রাসূল বলেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে তওবা করার জন্য বাবা বেশি কোনো দোয়ার কাম লাগবে না, ছোট্ট একটা দোয়া পড়বেন, এই ছোট্ট দোয়ার দ্বারাই আপনার তওবা হয়ে যাবে। যতবার পড়বেন ততবার তওবা হবে। নিয়ত থাকলেই চলবে যে আল্লাহর কাছে আমি তওবা করি। তার মানে আপনি যখন পড়বেন শুধু কেবল আস্তাগফিরুল্লাহ, কি পড়বেন? শুধু আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহটা ছোট্ট একটি তাসবিহ, ছোট্ট একটি ওয়াজিফা। আপনি পাকে না পাকে হার হামেশা হার হালাতে আপনি এই তাসবিহটা পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার নবীজি বলেন, যতবার পড়বে ততবার তোমার তওবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই রাত্রে আমাদের আরেকটা আমল হলো, আমরা বেশি বেশি আল্লাহর কাছে কি করব? তওবা করব। একা তওবা করবেন, সম্মিলিতভাবে তওবা করবেন, যে যেভাবে পারেন সেভাবে তওবা করবেন। এই রাত্রে আরেকটা আমল হলো, যে যেভাবে পারেন, যেখানে আপনার মা বাবা যদি আশেপাশে কবরে থাকে একটু কবর জিয়ারত করবেন। মা বাবার জন্য একটু দোয়ার ব্যবস্থা করবেন, মা বাবার জন্য একটু দোয়া চাবেন, নিজেও দোয়া করবেন, অপরের কাছে দোয়া চাইবেন। আর যদি কাছে পাশে আপনার মা বাবার কবর থাকে, মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। সবাই পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আমার নবী বলেন, তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো, মা বাবা আর কোনোতে এত খুশি হবে না। তুমি যদি মা বাবার জন্য দোয়া করো, দোয়া করলে তামাম দুনিয়া দিলেও মা বাবা যতটুকু খুশি হইতো, তোমার একটু দোয়ার কারণে কবরে মা বাবা তার চাইতে বেশি খুশি হয়ে যাবে। মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দান সাদকা করবেন, মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন।
মা বাবা যাদের সাথে চলাফেরা করেছে তাদের সাথে সম্পর্ক রাখবেন। মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন। মা বাবা কবরে থাকলেও শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকের এই রাত মা বাবার জন্য দোয়া করবেন। রাসূল বলেন, মা আর বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমন কবুল হইতো, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মা বাবা কবর থেকে আপনার দিকে আজকে তাকায় রইল, সন্তান আমাকে খেয়াল করে কিনা, সন্তান আমাকে স্মরণ করে কিনা, আমি তো তারে না দেখলে বাঁচতাম না। একটা দিন যদি সন্তানকে মা বাবা না দেখতো পাগল হয়ে যায়, পেরেশান হয়ে যায়। গড়ে যায় বাচ্চারে না পাইলে মা অস্থির হয়ে যায়, গড়ে যায় যদি সন্তানকে না পায় বাবা অস্থির হয়ে যায়। মামলা মোকদ্দমা পড়লে বাবা যে কি করে জায়গা জমিন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু দিয়া মামলা মোকদ্দমা থেকে সন্তানকে খালাস করে, ঠিক কিনা? অসুখ বিসুখে পড়ে গেলে বাবার আরামের চিন্তা করে না, খাবারের চিন্তা করে না, টাকার চিন্তা করে না। জমি বিক্রি করার প্রয়োজন হলে জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করার প্রয়োজন হলে বাড়ি বিক্রি করে, তারপরও সন্তানকে সুস্থ করানোর জন্য বাবা চেষ্টা করে, ঠিক কিনা? আর মার কথা তো বলাই লাগে না। মা যদি থাকে আপনার জীবিত আর আপনি যদি অসুস্থ থাকেন, দুনিয়ার কোনো মানুষের কষ্ট না লাগলেও মা কিন্তু ঠিক মতো খাইতেই পারে না আপনার অসুখের অবস্থা দেখে, ঠিক কিনা? মা সহ্য করতে পারে না, দিনে কান্দে, রাতে কান্দে, নামাজে কান্দে, সেজদায় কান্দে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে অসুখ দাও, আমারে তুমি কষ্ট দাও, আমার জাদুরে তুমি কষ্ট দিও না, আমার জাদুরে তুমি বেমারের মধ্যে ফেলায়ও না, আল্লাহ তুমি আমার জাদুরে সুস্থ করে দাও। কোন মা গোটা রাত জাগ্রত থাকে, চোখের মধ্যে ঘুম দেয় না, সন্তানের অসুখ বিসুখ হয়ে গেলে মা কোনোদিন চোখ লাগায় ঠিক মতো ঘুমাইতে পারে না। এই জন্য বলবো মামা, আজকের শেষ দায়িত্বটা হলো আপনি আপনার মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। যদি এই আমলগুলো করতে পারেন, আজকের এই লাইলাতুল কদর প্রত্যেকটা আমল আপনার হাজার মাসের চাইতেও বেশি সওয়াব হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রাত্রে এইভাবে ইবাদত বন্দেগী করে লাইলাতুল কদরকে হাসিল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করে। আমরা সবাই বলে আমিন। আর একটু মহব্বতে বলে আমিন।